এই দেখো কি সুন্দর রং, বলো তো কি? মাটন মাটন মাটন। আজকে হচ্ছে বুধবার, দীপ্যমান আজকে ছুটি নিয়েছে। মঙ্গলবার দিন থেকে আর দীপ্যমান ছুটি নেবে না, এবার থেকে দীপ্যমান বুধবার ছুটি। তোমরা সবাই জেনে নাও, যারা যারা আমাদের ইনভাইট করবে বা যারা যারা আসবে তারা বুধবার দিন এসো। আচ্ছা, এই তো আমার তখন তোমাদেরকে দেখালাম, এটা ছিল ওই ঘরের সার্ভিসিং, এখন হচ্ছে এই ঘরের সার্ভিসিং। ঠিক আছে, এইবার আমার আর এখন ফ্রেশ হওয়া হলো না। আমি তাই ভাবলাম যে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগিং করবো, তো আমার আর হলো না। চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কি না? মামনি মামনি। আর এটা হচ্ছে আমার জামাই এসছে, আমার জামাই, আমার মেয়ের বুড়ো বর। আর এসেই বলছে যে মাম্মাম কোথায়? মাম্মাম বলো একটু, মাম্মামের কথা জিজ্ঞেস করো, তোমার বউ, ছোট বউ, সব থেকে ছোট বউ। আমি তো মাম্মাম ছাড়া আমার ভালোই লাগছে না, যার জন্য যার টানে আসা তাকেই দেখতে পাচ্ছি না, টানটাই কমে যাচ্ছে। আসবে, এরকম অন্ধকার লাগছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার বলো। আমি তো মাম্মামের টানে এসছি, বললাম তো। মাম্মা আমি দেখতে পাচ্ছি না, এত স্মার্ট বউ আমার। আর হ্যাঁ, দীপ্তা হচ্ছে আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ, আর এটা হচ্ছে ফার্স্ট ওয়াইফ, থার্ড ওয়াইফ। বাদিকে উঠতে বসতে সব সতীর। এবার যাই হোক, এবার মোটামুটি মামুনির এসে গেছে, আর আমার জন্য, মায়ের জন্য আর দীপ্যমানের জন্য খুব সুন্দর জিনিস নিয়ে এসছে। এইটা তো আমার খুব পছন্দ হয়েছে। এটা একটু খুলবে মামুনি, টি শার্টটা আর খুলছি না। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে জিনিসটা। দেখো, আমার সাদা পরতে ভয় লাগে কেন? সাদা আমি একদম মেনটেন করতে পারি না। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই খাওয়ার সময় এটা পরবো না, খেতে কি ছড়াই তো। অপূর্ব, এখানে কাজ করা দেখো, খুব সুন্দর। এটা বোধহয় ইয়ের কাজ না? আরে কি বলে, এটা হচ্ছে আর্ট ডিজাইনার, এটা হচ্ছে হাকোবার, এখানে ইয়ে করা আছে, ডিজাইনটা দেখো। আর এটা পুরো এমব্রয়ডারি কাজ আছে, মিরর ওয়ার্ক করা, অ্যাজ ইউ ক্যান সি। আর আমি কোনো এটার কিন্তু কোনো রকম প্রাইস বলবো না, কারণ এটা আমাকে গিফট করেছে। না, এটা আমি কোনো সেলের জন্য কিন্তু দেখাচ্ছি না, যে তোমরা আবার ভেবো না যেটা কোনো রিভিউ দিচ্ছি যে সেলের জন্য। নট ফর সেল, এটা গিফট, আমার গিফট। আর এটা হচ্ছে দীপ্যমানের এটা খুব পছন্দ হয়েছে। এটার খুঁজছে মায়ের নাইটি, এই যে, এটা খুব আরাম, ভীষণ আরাম। দেখেই তো মা দেখো সুন্দর হয়েছে না, সাদা। হ্যাঁ, কাপড়টা সফট আর প্রচন্ড, মানে একটা ক্লাসি লুক আছে, ক্লাসি ব্যাপার আছে এই জিনিসটার মধ্যে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে জিনিসগুলো। ঠিক আছে, আর আমার অবস্থা এখন আমি দেখাচ্ছি না, আমার অবস্থা ভীষণই খারাপ। আমার বউয়ের জন্য যেসব গিফট এনেছি সেগুলো এখন দেখাবো না। বাবা, বউয়ের জন্য গিফট আছে? ওকে তোমাদের দেব আর ওকে দেব না, এটা হয় নাকি? বাবা দেখো কাণ্ড, ওকে দেব না, আসল লোকে দেব না। ও বউয়ের জন্য গিফট আছে। বাবা মুখটা দেখো না, কি লজ্জা পেয়ে গেছে আমার জামাই। বাবা কি লজ্জা। ও মা, তোমার ভালো লেগেছে নাচ জামাইকে? তোমার নাচ জামাইকে ভালো হয়েছে? ওই নাচ জামাই নাতনি জামাই একই হলো। হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার নাতনি জামাইকে? হ্যাঁ, পছন্দ হয়েছে নাতনি জামাইকে। তোমরা কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর জিনিসপত্র না আনলে কার ভালো লাগে বলো? জিনিসপত্র আনলে তো সবারই ভালো লাগে। হ্যাঁ, গিফট পেতে তো ভীষণই ভালো লাগে। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। এই দেখো মামুনি নিয়ে এসছে আমার জন্য হট ফেভারিট। দেখাই আগে, বলো তো কি? শুটকি। ওইখানে, এখানে শুটকি নিয়ে এসছে মামুনি, আর এখানে নিয়ে এসছে আন্ডা। আমি মামুনিকে বললাম আবার এসব করে আনতে গেলে কেন? এই দেখো, আহা লাভলি, দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। তো সুতরাং যখন খাবো তোমাদেরকে বলবো, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খোলো খোলো খোলো। ও পারে কিনা দেখো। এই যে দেখো কতগুলি পেন্সিল, আর দাঁড়াও আছে তো এর মধ্যে আরো। ওকে খুলতে দাও বলছি। আরে ও জানে না তো, ওকে বলে দাও। দেখো এটা খোলো, এরকম পেন্সিল না, এটা তোলো, এটা তোলো তো। এই যে কি আছে, কি আছে ওইটা? ইরেজার।
আর এটা হ্যাঁ শার্পনার, রাইট, ঠিক বলেছ। আর পেন্সিল কটা আছে কাউন্ট করো? 4টে, 4 পেন্সিলস। ওরে বাপ রে বাপ, এটা দেখো তো টিফিন বক্সটা কিরকম, খুলতে পারো কিনা? দেখো খোলো এটা। ওই তো খুলতে পেরেছি। ওরও সেম তো, স্কুলেরটা একদম সেম। ওয়াও, ভীষণ খুশি। এই টিফিন বক্সের থেকে টিফিন বক্সের ভেতরে যেগুলো, সেগুলো নিয়ে ভীষণ খুশি। হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। আর তোমার বুড়ো বরটাকে গিয়ে একটা হামি দিয়ে এসো। আরে বুড়ো বরের অবস্থা দেখো। 3 নম্বর বউ, 2 নম্বর বউকে দেখিয়ে দিয়েছি। এই দেখো ওয়াটার বোতলটা কিরকম ভাবে খুলবে। হ্যাঁ, তোমার থেকে অনেক লেগেছে তো। এই নাও। পছন্দ হয়েছে মাম্মা? পছন্দ হয়েছে তোমার? সব পছন্দ হয়েছে? তিনটে পেন্সিল এগুলো ঢুকছে, আরেকটা ঢুকছে না। একটাও দেবো না এখন, সব তুলে রাখবো, কাজে লাগবে ওই জন্য। হ্যাঁ, ইন ফিউচার লেগে যাবে। জলের বোতলটা তাড়াতাড়ি ইউজ দিয়ে দেবো, তবে পেন্সিল বক্স আর এটা থাকবে। তবে এবার বলো মামুনি, খাওয়ার সময় ভিডিও করিনি, খাওয়ার সময় ভালো লাগে না ভিডিও করতে, খাওয়া দেখাতে। কেমন হয়েছে বলো রান্না? খুব দারুণ খেয়েছি, এক্সিলেন্ট হয়েছে। যেমন ডাল, তারপরে উচ্ছে ভাজাটা পেঁয়াজ দিয়ে ভেজেছো, খুব ভালো লেগেছে ওটাকে। তারপরে মাছটা তো আরো ভালো লেগেছে আমার। আমি ওইরকম মাছ খেতে ভীষণ পছন্দ করি। আর মাছ তো বিগ সাইজ, এত বড় সাইজের একটা মাছ, মানে পেট আমার ঢাই হয়ে গেছে একটা মাছ। সাইজ ছাড়ো, টেস্ট বলো। টেস্টটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। মাছটা খুব ভালো ছিল। দীপ্যমান মাটন রান্না করেছে, তার টেস্ট অন্যরকম একদম। আমরা মাটন খাই কিন্তু একদম অন্য ধরনের করে মাটনটা করেছে না। হ্যাঁ, তোমার কাছে আসছি, দাঁড়াও। খুব ভালো লেগেছে মাটনটাকে, মানে আজকের এক্সেস খাওয়া হয়ে গেছে। চুপ করো, দারুণ খেয়েছি। চাটনিটা তো অপূর্ব, চিনি ছাড়া, কোনো সুগার ফ্রি, পুরো সুগার ফ্রি। হ্যাঁ, সুগার ফ্রি চাটনি, এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এবার আঙ্কেল বলো, তোমার মাটনটা নিয়ে বলছিল। মাটনটা সত্যি, মানে মাটন তো খেয়েছি অনেক, একদম আমার খেতে খেতে মনে হলো যে একটা নাম দিয়ে, এটা মনেই একটা নাম দিলাম, যে পুরো আচারের মতো হয়েছে মাটনটা, যার জন্য হ্যাঁ আচারি মাটন বললাম ইয়েকে, দীপ্যমানকে। এক্সেলেন্ট খেয়েছি। আর মাছটা নিয়ে বলো, মাছটা এত কষ্ট করে মাছ দিয়ে তো না জান বেরিয়ে গেছে আমার। সর্ষে বাটা ভালো হয়েছে এবং মাছটার কোয়ালিটিটা খুব ভালো ছিল। হ্যাঁ, তো খাওয়া দাওয়া এরা দেখাবে না বলে আর দেখাতে পারা গেল না, কিন্তু একদম মানে এক প্লেট। ঠিক আছে, পরিমাণ ছাড়ো, যাই হোক টেস্টটা এক্সেলেন্ট টেস্ট। ঠিক আছে। আর চাটনিটা কেমন ছিল? চাটনিটাও ভালো হয়েছে, অনেকদিন পর এতটা চাটনি খেলাম আমি। চিনি ছাড়া, মানে তোমার পুরো চিনি ছাড়া, মানে তোমার শুধু খেজুর, আমসত্ত্ব আর ইয়ে দিয়ে করেছি, কিশমিশ দিয়ে। আর এই যে এটাকে দেখো, এইটাকে দেখো, টিফিন বক্সটার থেকেও টিফিন বক্সের ভেতরে যেগুলো ছিল খুলে ফেলেছে। এবার হাত থেকে নিয়ে নিতে হবে আমার। আর আসার সঙ্গে সঙ্গে কাজ বাড়িয়েছে, মামুনিরা খাইয়ে দিবে। ওর জেমস ভালো লাগে, জেমস এনেই ছিলাম। ও তোমাকে বলে দিয়েছিল যে জেমস ভালো লাগে? আমি এটা খোলার আগে ওকে জিজ্ঞেস করলাম জেমস কিরকম লাগে। খোলার আগে তখন গল্প করলো যে তোমার ভালো লাগে, এটা এক্লেয়ার্স কেমন লাগে। আচ্ছা, আমি বললাম ক্যাডবেরি কিরকম লাগে, বলে ভালো লাগে। আমি বললাম এক্লেয়ার্সটা হচ্ছে তুমি আর ক্যাডবেরিটা হচ্ছে আমি। এক্লেয়ার্স গুলো ছোট ছোট আর ক্যাডবেরিটা লম্বা আমি। কি হাসি তার। ঠিক আছে, খুব ভালো লাগলো সত্যি। আজকের অনেকদিন থেকেই আসবো, তুমিও ডাকছো। হ্যাঁ, তারপরে অবশেষে আসলাম। তোমার শরীরটাও ভালো ছিল না মাঝখানে, তোমার আঙ্কেলের দুজনে। আমার মাঝখানে কি, আমার মাঝে সাঝেই আমি হয়ে যায়। আর হাতটা, আমার ব্লগে তোমার হাতটা দেখাই। এই দেখো, মাটন রান্না করতে গিয়ে, বলির মাটন রান্না করতে গিয়ে কি অবস্থা। একদম সত্যি তাই। এখনো সবে যেই দেখে সেই বলে যে কি গো, তোমার এটা পুড়ে গেলে শুকিয়ে হয়ে যায়, সাদা হয়ে যায়, এটা যাচ্ছেই না, দাগটা চলে যাবে আস্তে আস্তে। আমার এই বোতলটা
ওয়াটার বটল খুব ভালো লাগলো আজকে। একদম নতুন। এখনো তো আছো, এখন কি এখনো দাঁড়াও, আর আমি আমাকে পরে দেখাবো আমার যা অবস্থা। চলো পরে আবার আসছি। মামনি অনেকক্ষণ পর অন হলাম, অনেকক্ষণ পর, অনেকক্ষণ গল্প করলাম, তাই তো মামনি, সুখের দুঃখের। আর এটাকে দেখো, এর এখন সকাল হলো, এর এখন সকাল হলো। মাম কিছু বলবি না? এখন ঘুম থেকে উঠেছে, কিছু বলবে না। কেমন লাগলো মামনি প্রথমবার এলে? খুব ভালো লাগলো, মনে হলো না যে আমি প্রথমবার এসেছি, মনে হচ্ছে যেন আমি অনেকবার এসেছি এরকমই। খুব ভালো, ভীষণই সুন্দর দিনটা কাটলো আজকে সারা দিন ভোর, তাই না মামনি? বলো মাম্মা। আর মামামের সঙ্গে সময়টা তো দারুণ গেল, দুজনে মিলে, তিনজনে মিলে খেলে। হ্যাঁ প্রচুর প্রচুর অনেক কিছু। ফাইনালি আমাকে দেখো। হ্যালো গাইস। তো এবার সকাল থেকে খুব চাপ ছিল, মানে সত্যি কথা বলতে গেলে বলি তোমাদের, দীপ্যমান আজকে সারপ্রাইজ দিয়েছে আমাকে। কি সারপ্রাইজ? আজকে না মামাই দোলনদা আসবে এসি সার্ভিসিং করতে, আজকেই আসতে হলো। আজকে তো মামনি আর আঙ্কেল আসবে। তো তখন আমাকে বললো, আরে বাবা বেশিক্ষণের কাজ নয়, আসবে তো, ওই জেট পাম্পকে ওটাকে ঠিক করে দিয়ে চলে যাবে। ঠিক করে দিয়ে চলে যাবে, এসছে জেট স্প্রে, সরি জেট পাম্প নয়, জেট স্প্রে। মানে আমাদের এখানে জলের ক্রাইসিস চলছে, তো আমার পাম্পের দিকে আমার ইয়ে চলে যায় আর কি। তো এবার জেট স্প্রে দিয়ে আর কে ইয়ে করছে, তোমাদেরকে দেখালাম ও জেট স্প্রে। তো এবার তারপরে এলো কটায় বাবান? যখন এলো জেটের মেশিন এনেছিল ওই, হ্যাঁ ওই না আমাদের ওই ইয়েটা, ওই এসি যে আউটার আছে, আউটারের ও যাই ও কিছু একটা আনেনি, তারপরে আবার আনলো। তো ওখানে মোদ্দা কথা আমাদের সব আমার 3 ঘন্টা আজকে নষ্ট করেছে, 3 ঘন্টা। আমি স্নান করে উঠলাম 4:30, না 4:45, তারপরে খেলাম 5:30। মানে যে সময় মানুষ বিকেলে চা ফা জল টল খায়, সেই সময় ভাত খাচ্ছি। তবে মামনি শুটকি মাছটা অসাধারণ করেছে। আর আমার বাড়িতে যারা যারা আসবে তারা আমার জন্য শুটকি মাছ করে এনো, না হলে ডোন্ট অ্যালাউ, তাই তো মাম্মা? আর একটা ডিমের প্রিপারেশন করে এনেছে, তোমাদেরকে দেখালাম। ডিমটাও অসাধারণ হয়েছে, রেসিপিটা জেনে নিয়েছি, সেই রেসিপিটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর তো চলো আজকে বান্দর। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আর সকাল থেকে এমন 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 অবস্থায় ছিলাম, এখনো ভালো অবস্থায় নেই, বাট এর থেকেও খারাপ অবস্থায় সকালে ছিলাম। তো সেই জন্য আমি বললাম না, ভিডিও করা যাবে না। মামুনি বোধহয় একটুখানি করেছে, আর আমার ভিডিওতে আমি নিজেকে দেখাইনি। তো যাই হোক ফাইনালি, আর এই হেয়ার কালারটা করেছি। কমেন্ট সেকশনে বলো কেমন লাগছে, বুড়ো বুড়ো লাগছে না ফালতু লাগছে না কি লাগছে বুঝতে পারছি না। আমি নিজেও একটা এক্সপেরিমেন্ট করেছি। না স্ট্রিক্সের কি জানো ওটা, আমরা শর্টস করেছি, ওটা আমি একটা শর্টস ভিডিও করেছি, ওটা অবশ্যই তোমাদের সামনে, ওটা মিনি ব্লগ আর কি, ওটা তোমাদের সামনে শেয়ার করব। আঙ্কেল বলো কেমন লাগলো? বলো। দারুণ, খুব ভালো কাটালাম, সবচেয়ে বড় কথা। সত্যি মানে প্রথম এসছি মনে হচ্ছে না, হ্যাঁ মনে হচ্ছে এর আগেও এসছি অনেকবার। আর খাওয়া দাওয়া, রিসেপশন, ওইটা বলবো ভাবছিলাম যে তোমাদের রিসেপশন খুব ভালো লাগলো, আন্তরিকতায় ভালো লাগলো, এইটুকুই বলবো। আর মাম্মাম বড় হোক, মানে ধরো তোমাদের সাথে যোগাযোগ নেই কিছু, ওইসব ধরো রোজই দেখা হয় বা কথা হচ্ছে, এই যে আন্তরিকতাটা, এটা যেন বজায় থাকে, আর যেন এরকম থাকতে পারি আমরা। একদম দাঁড়া ছাড়, চিরকাল থাকে একদম এই সম্পর্ক। এই যে বর বউকে ডাকছে, বউ পাত্তাই দিচ্ছে না বুড়ো বরকে, এই ছোট কচি বউ আমার মুখে আঙ্গুল দিয়ে রেখেছে, আর বর বউকে ডেকেই চলেছে, এসো এসো এসো। বউ পাত্তাই দিতেছে না বরকে। বর কত ভালোবেসে বললো যে তুমি যাবে আজকে, ওর বউ আমাকে কি পারমিশন নিচ্ছে, আমাকে না ওরা যেতে বলছে, আমি কি যাবো? আরে ওরা মানেটা কি, তাই তো? হ্যাঁ, কে হয় এরা তোমার? দাদা হয়। আর একটা কে হয়? দিদি হয়। দাদার দিদি। আচ্ছা, প্রথমে বলেছে মামুনি। মামুনিকে ডাকে, হ্যাঁ মা ডাকে। খুব বাজে। তো
তো চলো আজকে আর বেশি বকবক করছি না, মামুনিরা চলে যাবে। এটা এখনই সাবধানে যাবে, পৌঁছে ফোন করে দিও। আমাকে টাটা করছিস কেন? আমি চলে আসবো। টাটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে। তোমরা আগে যাও তো, আমি পিছে যাই। হ্যাঁ মামুনি টাইম লাগবে, তুই বাবার নেমে যা। হ্যাঁ চলো দেখে নামো। আমাদের সিঁড়ি এমনি নিচে গেছে। মামুনিরা চলে গেল, তোমরা দেখতেই পেলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখন কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো টাটা, মামাম টাটা করে দাও। টাটা। টাটা।